ছেড়ে গিয়েও কেন তুমি আমার সাথে সব সময় থাকো। অহর্নিশ আমার আত্মাকে এই বাড়ির সাথে ধরে রাখো। তোমার চুলের গন্ধ, তোমার মায়ার চোখ সব গেছে উড়ে। মাকড়সার জাল আমার মনের আনাজ কানাজ জুড়ে। আমার শিরা উপশিরা দিয়ে যন্ত্রণার আগুন হয়ে তুমি জীবন প্রহসন আমাকে ঠকালে আমারই জন্মভূমি। তাই ভুলের পাহাড় ঠেলে আমি একজন থেকে অন্য জন্মে হাঁটি। ধূসর হয়ে গেছে আমার চোখ, আমার হাঁটু অবধি উঠে কাদা মাটি। শরীর ছাই হলো, কিন্তু আমি আজও দলা পাকিয়ে ঘুরি। তোমাকে যে কথা দিয়েছিলাম রাখা হলো না। জীবনটা গেল চুরি, জীবনটা গেল চুরি, জীবনটা গেল চুরি। বেহারাগুলো পাশের কাটা বনে পালকিছে, কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি রেখে আমি আছি, ভয় কেন মা করো। যজ্ঞ সেন, আমি তো বাড়ির বীর পুরুষ, কিন্তু আমি কি করে মাকে বাঁচাবো? মা তো চায় শুধু ভাই মাকে বাঁচা। আমি বরং তোমায় বাঁচাবো। মা তোমায় বানিয়ে আমায় দিয়েছিল, তুমি আমার নতুন মা। দেখো যজ্ঞ সেন, আমার বায়ানের থেকে সব কিছু নিয়ে নেয়। আমার খুব রাগ হয়। মা বলে ও ছোট, ওকে দিতে হয়। আমার রাগ নাকি একটা অসুখ? কিন্তু আমার যা যা ভাল লাগে কেন আমার ছেড়ে চলে যায়? বাবা চলে গেল, যে ভাই আসলো, মা আমার কাছ থেকে চলে গেল। তুমি যাবে না তো আমায় ছেড়ে? যদি ভাই কখনো তোমায় চুরি করতে আসে, আমি তোমার রক্ষা করবই করব। তুমি আমার একমাত্র বন্ধু যজ্ঞ সেন, আমায় কখনো ছেড়ে যেও না। আমরা সব সময় একসাথে থাকবো, কেমন? আর যদি আমি কখনো পুরোটা ফুরিয়ে যাই, আমি তোমার
প্রবাবলি লেট। দেখুন, সময় জ্ঞান এরকম থাকলে আপনাকে নিয়ে আমার কোনো লাভ নেই। কোড What? কোড কামা টু বিটা খাবো মার্গারিটা। পারফেক্ট, চিবিয়ে খান। কি চিবিয়ে খাবো? আরে কাগজটা চিবিয়ে খান, বিষ্ণুপ্রিয়াকে তো এক্সপোজ করে দেবেন নইলে। বিষ্ণুপ্রিয়া? বেশ, পুজো আর প্রেম দুটো পর্যায়ে আছে দেখছি। আসল না নাকি? এত প্রশ্ন কিছু না, আমার জীবনে দেখবে। আচ্ছা আচ্ছা, কে শুনুন, বাড়ির ভেতর কটা লোক জানেন? লোক 5 হোক কি 500, বিষ্ণুর কাজের কোনো সমস্যা হয় না তাহলে। আচ্ছা, ভিড় যত বাড়বে বিষ্ণুর তত সুবিধা। আপনার কোনো চয়েস থাকলে বলতে পারেন, নইলে আমি আমার মতো চুজ করবো। কাজটা দূর থেকে না কাছে। কাজটা গলায় পিঠে এইসব, এই স্ট্যাবিংটা আমার পছন্দ, কিন্তু আজকাল মাথা ঘামাই না সব। আরে যা ক্লায়েন্ট বলে তাই করি। আরে, আপনি তো কেস ফাইলটা কিছুই পড়েনি দেখতে পাচ্ছি। আমার পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। কি কেস ফাইল? কেস ফাইল? এক মিনিট, এই আপনার কটা চশমা বলুন তো? চোখের অবস্থা দেখছি খুবই খারাপ। একদম বাজে কথা বলবেন না। আচ্ছা, দেখুন। আমার ওজন, আমার চুলের রং, আমার গায়ের রং, আমার চোখের পাওয়ার নিয়ে যদি একটা কথা বলিস। ঠিক আছে ঠিক আছে, পয়েন্ট ব্ল্যাঙ্কে প্রবলেম হচ্ছিল। আরে মারতে যাচ্ছে, চোখের জায়গায় কান, কানের জায়গায় নাক এসে পড়ে যাচ্ছে। বস বললো, বিষ্ণু চোখটা দেখা। দেখালাম চশমা, তারপর থেকে না পুরো মাখো। ঠিক আছে, দেখুন দেখুন দেখুন, হ্যাঁ দেখছি দেখছি, খুব খুব। তো আপনি দীপঙ্কর সরকার নন? আগে না, সমাদদার। সেটা কি? ও, এটা তাহলে মামা দপ্তরের কেসই না? ভুতুড়ে হত্যা, ভূত হত্যা করলে আমি কি করছি? আপনি আমাকে অপমান করতে রেখেছেন। দেখুন শুনুন, এটা একটা ভূতের বাড়ি, বুঝলেন তো? এই লোকজন এসছে রাত কাটাতে, এমনিতেই ভয় পেয়ে আছে। আপনি শুধু অতর্কিতে সুযোগ বুঝে সিঁড়ি থেকে একটা ছোট্ট ধাক্কা, মানে পা পিছলে মৃত্যু, বুঝলেন তো? মানে জাস্ট অর্গানিক, সিম্পল। মানে লোকে বুঝতে পারবে না কাজটা কি হচ্ছে, আর দোষটা গিয়ে পড়বে এই ভূতের কাছে। মানে একদম, মানে এসব গুলি গোলা ছোড়াছুড়ি এসবের কোনো দরকারই নেই। জাস্ট সিম্পল, এটা মানে একটা মার্ডার মিস্ট্রি। এটা আমার কাজটা একটা আর্ট, আমি যদি মারি তো ক্রেডিট আমার। কত টাইম লেগেছে যে এটা বানাতে আমাকে? কি কি বানাতে? কি বানাতে? আমার ব্রেন মশাই, আপনার ব্রেন ভুলে যাচ্ছে। আচ্ছা যাক গে যাক, শুনুন, এসব বাজে কথা বাদ দিন। এই আগামী কয়েকদিন এই লোকগুলোর সামনে আমাকে আপনাকে স্বামী স্ত্রী পরিচয় থাকতে হবে। সম্ভব নয়, সম্ভব নয়। আজকাল ওয়ান নাইট স্ট্যান্ড ছাড়া আমি কিচ্ছু করি না। প্লিজ টু মাচ অ্যাটাচমেন্ট। আরে জাস্ট অভিনয়, কয়েকটা দিনের জন্য। ও বাই দ্য ওয়ে, সঙ্গে শাড়ি ঠাড়ি কিছু আছে তো? এই যা পরে ঢুকেছেন, এটা দেখলে তো লোকের প্রথমেই সন্দেহ করবে। বস বলেছে বিষ্ণু বিজনেস ক্যাজুয়াল, আমি কি হেয়ার এক কাজ করে ঢুকে তুমি শাড়ি পরে ঢুকবো? হিটম্যান, আধুনিক নারী, টাকা আমার, কিন্তু চলছে বসের বাড়াবাড়ি। কে এনেছে এটা? একটু কলমের কোনো ধারই নেই। এই হুট করে বলে দিলেন, আপনি কি জানেন লেখা? হ্যাঁ, এই শুনুন, আমি বইটই লিখি, ঠিক আছে, কিন্তু আজকাল শুধু লিখলেই চলে না, মার্কেটিং করতে হয়, ওখানেই আসো খরচা। নইলে বইটা পড়বে কে, কি করে বেচবো? যা করছি আর্টের জন্য করছি মশাই। এটা একটা ভূতের বাড়ি, বুঝলেন? এখানে যদি কেউ অপঘাতে মারা যায়, তাহলে বাড়িটার সুনাম বলুন বা দুর্নাম বাড়বে। আমার গল্পটা তো এই বাড়িটার উপর বেস করে, কাজে এই গল্পটার ক্রেডিবিলিটি বাড়বে। লোকজন পিকচার আপনার দেবে, বলবে গল্পটা বাস্তবের কত কাছাকাছি।
হ্যাঁ কিছু লোক গালাগাল করবে, তারা সবসময় করে থাকে। মুদ্রা কথা হচ্ছে কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি ওটাই চাই আজকালকার দিনে। আচ্ছা শুনুন, আপনাকে এত শত না ভাবলেও চলবে, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে আমি যেরকম বলবো সেরকম করবো, ভাবনাটা আমার উপর ছেড়ে দিন। এরকম ইন্টেলেকচুয়াল মারবো কাকে? ঠিক নেই, ভূতটাকে জানা নেই, আরে ভূতের ভূতের গিরিটা বাড়ে কিসে? ওরাই তো খুঁজতে হবে। ভূত কি আদৌ আছে? আরে আলবাত আছে মশাই। এই কেস সলভ করতে অনেক টাইম লাগবে। এই জাস্ট 2 দিন দিচ্ছি, জাস্ট উইকেন্ড। টাকা বেশি লাগবে। কন্ট্রাক্ট তো ছিল ফিক্সড। তাহলে আমি নিজের মতো মারবো। আউট অফ দ্য কোয়েশ্চেন, ঠিক যেরকম গল্প চাইছে সেই রকম। যদি আই উইটনেস থাকে? না 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 না, চলবে না চলবে না চলবে না। আরে এভাবে খেলা হবে? আরে হবে কি মশাই, স্টার্ট হয়ে গেছে। এই চলুন চলুন, জায়গাটা সুবিধা না। এই কমান কমান। এটা একটা রাবিশ, একদম সুবিধা ঠেকছে না। শুনতে পাচ্ছ কি বলছি? একদম সুবিধা ঠেকছে না আমার। আরে চেয়েছিল না কেন? সো লাউ কিছু না, কেন ভূতে ধরবে না কামড়ে দেবে? কিছু না। এর কথা জানি না। আরে মানুষজন তো আছে নাকি, একটু কি প্রেস্টিজ নেই? আরে কোথায় তোমার মানুষ? ওই কেয়ারটেকার ঘরের ভেতর ঢুকে দিয়ে কেটে পড়েছে। হ্যাঁ, এত বড় বাড়ি, শুনেছেন একটু মাত্র কয়েকটা লোক এসছে রাত কাটাতে। হ্যাঁ, দেখো না, সব ছড়ানো সব ঘর হেল্প হেল্প করে চেঁচালেও কেউ আসবে না। তুই তখন থেকে গায়ে গামছা জড়াচ্ছ। হ্যাঁ, এই তারু, হ্যাঁ? শোনো না, একটু এসো 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 তোর শ্বাসটা বারটা বেড়েছে দেখছি। হ্যাঁ, তুমি এসো। বাড়ি এদিকে এসো। এই নাও ফোনটা নাও। ছবি ও, এটা বল লক পাসওয়ার্ড। পাসওয়ার্ডে হাত দেবে না, পাসওয়ার্ডে হাত দেবে না। স্লাইড করো, Slide করো। দেবে। হ্যাঁ স্লাইড করো। এই দেখি। আচ্ছা, আচ্ছা দেখলে কিরকম একটা ধুমধাম করে ছবি তুললে। আরে বাবা একটু ধৈর্য নিয়ে তোলো। আরে অ্যাঙ্গেল একটু দেখে তুলো না। Angle দেখে তুলবো? হ্যাঁ একটু ভালো করে তোলো। দাঁড়াও দাঁড়াও, পোজ করে দাঁড়াও। ধুর, একেবারে বেটে। আরো শোনো না, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। কোনটা আরেকবার ধরো, আরে ধরবো। ধরো না। এই দেখো, কোনটাকে না এরকম বেঁকিয়ে ধরো। পেকে ধরবো। আর এই হাঁটুটা আর একটু ভাঙো, ভাঙো ভাঙো। এইবারে অপূর্ব ফটো উঠেছে। এ তো বেটে মোটা দুটোই। তুমি যেরকম সেরকমই তো উঠবে নাকি? বটে, আমি বেটে মোটা দুটোই। আর তুমি কথা থাকবে কার্তিক শুনে। আরে সাপের ছবল, আর এটা ভূতের কখন? আরে এসব ফালতু জায়গায় রাত কাটানোর ইচ্ছে না আমার একেবারে নেই। শোনো, তোমাকে আমি জোর করিনি। থেরাপিস্ট বলেছে তুমি এসেছো, এখন না মেয়েরা চেঁচামেচি করো না। এই কাপলস থেরাপির আইডিয়াটা কিন্তু তোমার। জন্মে যুগে কোনদিন শুনিনি কোনো থেরাপিস্ট বলে ভূতের বাড়িতে গিয়ে রাত কাটা। এই যে তোমার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ইস্যু, এই জন্যই আজ আমাদের এই অবস্থা। দারুণ, আমাদের একসাথে থাকা আরে ইম্পসিবল। দূর দূর দূর, ফালতু দুষ্ট লোকের রটনা। দুষ্ট লোকের রটনা। তুমি হাঁটাহাঁটি করে নো ফ্লাই লিস্টে ঢুকে যাওনি? তুমি জানো বছরে দুটো ফরেন ট্রিপ না হলে আবার চলেই না। আর তুমি আবার মেন্টাল হেলথের কত ক্ষতি করেছো তোমার। আরে দূর, খামোশ খামোশ চুপ। তুই ভালো করে জানো সেদিন রাতে কি হয়েছিল।
সারা শহর জলে ভেসে যাচ্ছে, এরপরে পৌঁছে গিয়ে দেখি ফ্লাইট মিস। সালা দারোয়ান দেখছে টিকিট আছে, ফ্লাইট মিস হয়েছে, বৃষ্টি হচ্ছে বাইরে, ভেতরে গিয়ে কথা বলবো, বলে কি না এখানে তো রেল টিকিট কাটুন। সালা দারোয়ান হয়ে উদ্ধার করে দিয়েছে। মনে একখানা ট্রেনে চড় না। বেশ করেছে, নো ফ্লাইট লিস্টে ঢুকে গেছে। তাতে তো তোমার সুবিধাই হয়েছে। আমার একা ফেলে রেখে দিয়ে গিয়ে বন্ধুরা মিলে সব মালদ্বীপ ঘুরে এলে। হ্যাঁ, তা কি করবো শুনি? তোমার সাথে তো পুরুলিয়া নয় সুন্দরবন। তুমি না স্বার্থপর মহিলা। আরে এই জন্য তুমি আমার ডিভোর্স দেবে? তুমি যা ইচ্ছা তাই করে যাবে, আর তার ফলভোগ করবো আমি। ঠিক আছে, তবে এটাই শেষ। আমি সোজা গিয়ে বলবো একটা জুয়াটা আমি আমার সমস্ত ইম্পালসকে কন্ট্রোল করতে করতে না মুজি হয়ে গেছি। ওই কিছুদিন আগে আমাকে বলেছিলেন যে ওই শিয়ালদা থেকে ট্রেন ধরতে, ধরেছি। কমিউনিটি সার্ভিস করতে বলেছিলেন, করেছি। হ্যাঁ, বইয়ের সঙ্গে 4 ঘন্টা টানা গড়িয়াহাটে শপিং করতে বলেছিলেন, করেছি। আর এবারে প্রতিকূল পরিস্থিতিতে ভূতের বাড়িতে রাত কাটাতে এসেছি। কিন্তু এই এসপারিয়া ওসপার এরপরে যদি তোমরা ফালতু বাংলায় দাঁড়িয়ে পড়েছো না, খবর আছে তাহলে। Taru, 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 listen to yourself. You are sounding so vindictive and angry, so toxic. My God! আরে বাবা, আমাদের প্যাকেজটাই তো তাই। A bit of a haunted house experience. একটু গা ছমছম না করলে তাহলে কি লাভ বলো তো? কথাটা ফেমাস। দীপু, আমার ছেলে চলে যাবে তুমি। ওরে বাবা রে, একা ফেলে দিও না। আরে বাবা, ছেলে ছাড়া। আরে বাবা, এই কমিউনিস্ট বাড়ি, এরপরে আবার ভূতের নাম করতে হবে। 4-5 সব গেল। আরে দীপু, দীপু, ওরে বাবা। পায়ে লাগছে না তো? না তোমার মেয়ে আবার আসবে তো? আর ডায়লগ নেই, ছুটবে। আর ডায়লগ নেই, তাহলে তুললেই হবে। কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যাবে। That's okay. মেমোরিজের জন্য। আপনারা সবাই এসে গেছেন? আমি তো ভাবছিলাম আমার এখানে একাকি না। হ্যাঁ, নমস্কার, আমার নাম দীপঙ্কর সমাদার। আমার নাম তারকদা। ওই ঘন্টার শব্দ শুনে চলে এলাম, কিন্তু ওর কি হবে? হাই, আমি অদিত। নমস্কার। আমি দীপশিখা, ওনার স্ত্রী। আমিও স্ত্রী। ও, তাই ভাবছিলাম। কি ভাবছিলেন? না, সেরকম কিছু নয়। সবাই এসেছেন তো, আমরা তাহলে শুরু করি। আর আপনি? আমি সুনয়না পাল। মানিকগঞ্জের কিছু পুরনো বাড়িতে আমি ট্যুর করাই। আপনি লোকা মানে ওই ট্যুর কোম্পানিতে কাজ করেন? বলতে পারেন, একটা স্কুলে পড়াই, তার সাথে আমাদের একটা নন প্রফিট অর্গানাইজেশনও আছে। আচ্ছা, তারা কি বুদ্ধ দেখা? কি হচ্ছে থামো। মানিকগঞ্জের এই বাড়িগুলো অনেক পুরনো, তাদের অনেক ইতিহাস। আমার কাজ সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখা, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া।
এগুলোর উপরে আমার একটা দায়িত্ব আছে। আমরা একটা সময় কেয়ারটেকার। আচ্ছা, আপনি নিজে দেখেছেন এ বাড়িতে ভূত? মানিকগঞ্জের এই বাড়ি প্রায় ৩০০ বছর পুরনো। মণিশঙ্কর রায় বিশাল দাপুটে লোক ছিলেন, স্বদেশী করতেন। কত খুন জখম হতো সে সময়। তবে সেসবের কি আর নথিপত্র আছে? আমরা এখানে বড় হয়েছি, সব কথা মুখে মুখেই শোনা। তবে শুনেছিলাম একবার মহামারীতে এত লোক মারা গেছিল, সবাই দেখেছিল। মাটিতে এই তো এখানে এখানে চেপে চেপে রাখা হয়েছিল। বছর হয়েছিল এক ভয়াবহ বন্যা, সবাই দেখেছিল। এত এত হাড় গোড় ভেসে 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 আসছে। না কথা, তবে এখন বাগান দেখলে কিছু বুঝতে পারবেন না, সব পরিপাটি করে সাজানো। কেউ এলো নাকি? আরেকজন কারোর আসার কথা ছিল? একটু দেরি হয়ে গেল, কিছু মিস করলাম নাকি? ওই আলোটা নিভিয়ে দিন প্লিজ। নেবাচ্ছি। বিরক্ত হয়। আসলে দুবার মোচন খেয়ে না হাঁটুটা গেছে মশাই, তাই একটা এরিয়া নিয়ে করি। আপনি কে? আমি আমি মানব, ওই এসবেছি কোম্পানি, ওখান থেকে আমার বুকিং হয়েছিল। বাবা, এসবেছি? সে আবার কি? আন্টি, ই-কমার্স। আমি না ইনস্টাগ্রামে একটা হেডলেস পেজ চালাই, সেখানে ভাইরাল কন্টেন্ট পোস্ট করি আর সেখান থেকে প্রোডাক্ট বেচি। আজকের যুগে বুঝলেন না, ভারী মাথা নিয়ে খুব একটা লাভ নেই। হেডলেস পেজ, ই-কমার্স ডিসরাপশন। ও আপনি বুঝবেন না কাকু। দেখলে কি বখাটে ছেলে, আমাকে আনতে রাখলো। আরে তুমি তো কাপড় কিনে গেছো, চলো 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 চলো, দেখো এসো। এটা ধরো। এটা কি? এটা ভূতমিটা। What? এই বাড়ির আনাচে কানাচে আমরা যখন ঘুরবো, এটা আপনাদের সঙ্গে রাখবেন। দেখবেন একটা লাল আলো জ্বলছে, ক্রমশ জোরালো হচ্ছে। তখন বুঝবে ওনারা আশেপাশেই আছে। দেখি কোথায়? না না, আপনারা সবুজ। মশাই, আমি আমার বউয়ের সাথে কথা বলছি। কি হচ্ছে? আচ্ছা, আসবার আগে পড়েছিলাম যে এই বাড়িটার নাম। এই বাড়ির নাম অলকানন্দা, দিয়েছিলেন শ্রী জগদীশ রায়। উনি যেন জানতেন নদীর মতো এ বাড়ির ইতিহাস বয়ে চলবে প্রজন্ম থেকে প্রজন্ম। জানেন তো, গৌরবের মতো কলঙ্ক আকর্ষণীয় বটে। বুকের মধ্যে ক্ষত নিয়ে অলকানন্দা আজ দাঁড়িয়ে আছে মহাকালের মতো। আচ্ছা, ওই দোতলাটা এত অন্ধকার কেন? ওই দিকটা কি কখনো পুড়ে গেছিল বাড়িটার? ঠিক ওইখানেই তো মস্ত বড় ক্ষত, যে ক্ষত কোনোদিনও সারেনি, যে রোগের উপশম কোনোদিনও হয়নি। মণিশঙ্কর রায়ের ছিল এক ছেলে এক মেয়ে। ছোট ছেলে রণজয়, বড় মেয়ে শঙ্খমিত্রা। রণজয়ের ছোটবেলা থেকেই একটা শারীরিক প্রতিবন্ধকতা ছিল, জন্ম থেকেই খুঁড়িয়ে হাঁটতে। জন্ম থেকে নাকি? তাই শুনেছি। আর শঙ্খমিত্রা? বাড়ির বড় মেয়ে শঙ্খমিত্রা, কিন্তু ভালোবাসার বাড়িতে বিপর্যয়। কি হয়েছিল কি? রণজয় শঙ্খমিত্রার ভেতরে বিশেষ ভালোবাসা ছিল না,
ভাই বোনের মধ্যে প্রচন্ড রেষারেষি। শুনেছি মা অনুপমা দেবী রণজয়কেই বেশি প্রশ্রয় দিতেন। মানে একটা সাধারণ বায়াস টাইপের নাকি, মানে ছেলের প্রতি বেশি প্রশ্রয়? আমি কিন্তু শুনেছি সংঘমিত্রা দেবী খুব প্রতিভাময়ী ছিলেন, কলা শিল্পে পারদর্শী ছিলেন, নারী শিক্ষার জন্য অনেক কিছু করেছিলেন, সমাজ সেবিকা ছিলেন। তারপর বুঝলেন এই জেলাসিটা খুবই গোলমেলে ব্যাপার, মানে অনেক বড় অঘটন ঘটিয়ে দিতে পারে। এসবের মধ্যে তো আমি ভুতুরে কিছু খুঁজে পাচ্ছি না। সংঘমিত্রা ঝগড়া করে আগুন লাগায় বাড়িতে। রণজয় সেই আগুনে পুড়ে মারা যান। অনুপমা দেবীও গুরুতর ভাবে আহত হয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে এই বাড়িতে কেউ কেউ আটকে আছে। রাত্রিতে তাদের উপস্থিতি টের পাওয়া যায়, পায়ের শব্দ শোনা যায়। আচ্ছা একটা কথা বলুন তো, এই রণজয় বাবুর কি কোনো ছেলে মেয়ে ছিল? ছিল এক ছেলে, তার বউ ছেলেকে নিয়ে চলে যায়। কিন্তু সংঘমিত্রা আগুন কেন লাগালো? হারানো অধিকার, হিংসে। শুনেছি মা অনুপমা দেবী রণজয়কে বেশি প্রশ্রয় দিতেন, তাই ওর নামে সমস্ত কিছু বিলে লিখে দিয়ে গেছিলেন। তার জন্য বাড়িতে আগুন? সেই রকমই কিছু শুনেছি। আসলে মায়ের এই সিদ্ধান্তে সংঘমিত্রা খুব ক্ষুব্ধ ছিলেন। ভাই বোনের মধ্যে ছিল অভিমানের পাঁচিল, ঝগড়াঝাটি, এবং সেই দিনই সেই রকমই এক ঝগড়ার রাতে ভয়াবহ ঘটনাটা ঘটে। কিন্তু অভিমানটা কি নিয়ে? হোয়াট আ মেস! যাকে নিয়ে হোক, ব্যাপারটা কিন্তু জাস্ট বাড়াবাড়ি। আচ্ছা ঠিক আছে, তারপর কি হলো? সংঘমিত্রা এই ঘটনার দায়িত্ব নেন, তার জেলও হয়। কিন্তু অনুপমা দেবী মাসখানেকের ভেতরে মারা যান। ওনার কাজ করার জন্য একদিনের জন্য এসেছিলেন সংঘমিত্রা এই বাড়িতে। সেদিন রাত্রিরে কিভাবে যেন সকলের চোখ এড়িয়ে ওই দোতলার ঘরটায় গিয়ে আত্মহত্যা করে। ওরে বাবা, আমরা ওই ঘরটাকে একবার দেখতে পারি? না, ঘরটা বন্ধ থাকে, চঞ্চলে একটা ব্যাপার। আবার এই বাড়িটা বিক্রি আর হয়নি, রণজয়ের ছেলেও আর আসে, তাই বাড়িটা ট্রাস্টের হাতে চলে গেছে। তবে একজন মানুষের অন্যায় একটা গোটা সংসার এরকম ভাবে নষ্ট হয়ে যায়। আসুন ওদিকটা চাইছি। আচ্ছা, আপনি নিজে কোনদিন দেখেছেন? ও মানে কারোর আত্মার কি? ওরা তো সবাইকে দেখা দেন না, নিজের মতো থাকে। এই বাড়িতে কত লোক রাত্রিবাস করতে এসছে, কেউ কেউ তাদের উপস্থিতি টের পেয়েছে, পায়ের শব্দ শুনেছেন, হাওয়ায় গানের সুর, কথা কাটাকাটি, কান্না, চিৎকার। রাতে আপনার কখনো ইচ্ছা হলো দেখতে, জানতে? আমি তো সাধারণ মানুষ, আমার গায়ে তো এই বংশের রক্ত নেই, তাই কোনো বোঝাপড়াও নেই। আমি শুধু বাড়িটা রক্ষা, আমার কিসের ভয়। আসুন বাগানটা দেখি। আন্টি, আমার লাইটটা না এই লাল লাল হয়ে টপ করে আবার সবুজ হয়ে গেল। ডিড আই জাস্ট মিস আ মিনিট? দেখি দেখি দেখি। হতে পারে, হতে পারে। তা তো সবাইকে সমান সিগন্যাল দেয় না খোকা। ওকে, তুমি দাঁড়িয়ে রইলে সবাই চলে গেলে তুমি যাবে না? কথা 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 কিছু ওটা কি? দেখো দেখো, এই ইনস্ট্রাকশনে কি লেখা রয়েছে? আমি যে ঘরটায় আছি সেটা ছিল অনুপমা দেবীর ঘর। আর এই যে খাটের ডান দিকে এই যে দেরাজটা দেখছো, ছিল অনুপমা দেবীর
দিদিরা যেখানে সমস্ত জিনিস উনি সাজিয়ে গুছিয়ে রাখতে খাটের ডান দিকে। আমি কিন্তু বলে দিচ্ছি, খাটের ডান দিকে কিন্তু তুমি শোবে, আমি বাঁ দিকে। আরে বাবা, হ্যাঁ হবে, তুমি এখন চলো, ওরা তো সব চলে গেল, জিনিসগুলো না। বাবারে, একেবারে আমার সুবিধা ঠেকছে না। চলো 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 চলো। দাও তো। ও বাবা, ও যত ঘরের দিকে এগোচ্ছি বাতিটা তো আমার মার হচ্ছে দীপু। আরে আমারটা তো শোবো। না 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 না, বিজয়ের সাথে কথা বলছি দীপু। আরে রিমোট ম্যাল ফাংশন। না 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 না, চলো দিয়ে তোমার ভূতে ধরবে, গান বাজবে। আরে আপনি? ও কি ব্যাপার, এত রাতে ঘুমনি এখনো? আপনি ঘুম আসছে না, একটু চা বানাবো ভাবলাম। ও, থিঙ্কিং অ্যালাইক। দাঁড়া, ইলেকট্রিক কেটলটা খুঁজি, সকালবেলা এদিক থেকে দেখেছিলাম মনে হচ্ছে। ওদিকে লাইটটা কেটে গেছে মনে হচ্ছে, বুঝলেন? ও ছেড়ে দিন, পেয়ে গেছি। চিনি? এত রাতে থাক, শুধু চা চলবে। আপনাকে খাটালাম। না না, সেরকম কোনো ব্যাপার নয়। কত বড় বড় দুটো দরজা, কোনদিন খোলা হয় না মনে হয়। হ্যাঁ, বাড়ির ওই দিকটাতে বুঝলেন অন্দরমহল আর বাইরমহলকে কানেক্ট করা একটা রাস্তা ছিল। স্বদেশীর সময় শুনেছি অনেকে ওইদিকে লুকিয়ে টুকিয়েও থাকতো। আপনি কি করে জানলেন? আগে এসেছেন? না, তবে এই ধরনের পুরনো বাড়ির ওপর আমার একটা রিসার্চ আছে। আপনি কি হিস্টোরিয়ান? না, ঠিক পেশা নয়, তবে নেশা বলতে পারেন। অল্প লেখালেখি করি। এই নিন আপনার চা, চিনি ছাড়া। ও থ্যাংক ইউ। ওদিকটাতে গিয়ে একটু বসবেন নাকি? হ্যাঁ চলুন। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না? আপনি এখানে কিভাবে? কেন আসতে নেই? না না, সেভাবে বলিনি। আসলে তখন লাঞ্চের সময় শুনছিলাম যে আপনি স্টেটসে থাকেন, তাই একটু কিউরিয়াসিটি হচ্ছিল আর কি। আমি সাইকোলজিতে পিএইচডি করেছি। মানুষের মন, ডিপ্রেশন, একাকিত্ব এসব নিয়ে কাজ করেছি, কাজ করি। আত্মা মানে স্পিরিট নিয়ে আমার একটা কৌতূহল আছে। আমি এবং দুজন সহকর্মী একটা বইয়ের উপর কাজ করছি, তো একটা গ্যাপ ইয়ার নিয়েছি, মানে সাবাটিক্যাল আর কি। তো ঘুরছি ফিরছি, বিভিন্ন পুরনো বাড়িতে রাত কাটাচ্ছি, একটা সময়কে ধরার চেষ্টা করছি, এই আর কি। দারুণ ইন্টারেস্টিং কিন্তু। আর আপনি আপনি কি নিয়ে লেখেন? মানে কিছু মনে করবেন না, পড়িনি হয়তো আগে, না। তাই। আমি গল্প টল্প লিখি, ছোট গল্প, প্রবন্ধ পত্রপত্রিকায় বেরিয়েছে। তবে ইদানিং একটা নভেল লিখছি, একটা দারুণ জমাট গল্পের সন্ধান পেয়েছি। নাইস নাইস। তা কিছু পেলেন টেলেন নাকি? হ্যাঁ, স্পিরিট এই জাতীয়? স্পিরিট কি এত সহজে ধরা দেয়? একটা আদান প্রদান থাকে। আচ্ছা, একটা কথা বলুন, এই একটা কোনো অপঘাতের মৃত্যু বা একটা সুইসাইড এরকম কিছু হলেই কি স্পিরিট আটকে থাকতে পারে? দেখুন, বাড়িটা এত সুন্দর, আর্কিটেকচারালি এত ব্রিলিয়েন্ট, কিন্তু ফালতু একটা বদনাম হয়ে গেছে। ব্যাপারটা খুব দুঃখজনক, তাই না? কিন্তু এটা তো একটা অসাড়ে গল্পও হতে পারে।
Well, যে কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা আষাঢ়ে গল্প তো হয়েই থাকে, সেটা তো নতুন কিছু না। কিন্তু আমার কি মনে হয় জানেন, এই সঙ্গমিত্রা আর রণজয়ের মধ্যে যে কনফ্লিক্টের কথা শুনলাম সেটা সত্যি। কি মনে হয় সম্পত্তি নিয়ে? সম্পত্তি একটা পার্ট নিশ্চয়ই, তবে শুরুটা সেখান থেকে হয়। আই থিঙ্ক অনুপমা দেবী পুরো ব্যাপারটা জানতেন, কিন্তু কিছু কাউকে বলে যান। বাহ, আপনি বেশ গভীরভাবে ভেবেছেন দেখছি। ভাবনাটাই তো আমার পেশা ম্যাডাম। নিন, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি দেখো নি ভূত তোমার ঘরে? না, অন্ধকার ছিল, আমি তো কিচ্ছু দেখতে পাইনি। আচ্ছা কারু বেঁচে বেঁচে তোমার কাছে কেন? আমি ঘুমিয়েছিলাম। তো দেখছি আমার গা থেকে চাদরটা সর করে নেমে যাচ্ছে। কি হলো কি? কি আর হবে? আমি দিবুর কাছ থেকে চাদরটা টেনে নিলাম। এই জন্যই আর এক বিছানায় শুই না, প্রতিদিন আমার চাদর নিয়ে পয়েন্টে কথা বলো। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেখছি আমার গা থেকে করে আমার চাদরটা সরে যাচ্ছে। আমি লাফিয়ে উঠে লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম। লাইট চললো না। টর্চটা খুঁজছি কোথায় টর্চ? বাবা, তখন থেকে দুটো লাল গোল গোল চোখ। আমি চোখ বন্ধ করে চলে গেলাম। বাবা, কি স্বার্থ করলো আমায় একা ফেলে রেখে। আমার যদি কিছু হয়ে যেত। তুমি যে নাক ডাকো, ও তো তোমার ধারে কাছে কোনোদিন ঘেসবে না। আচ্ছা ঠিক আছে চলুন আপনাদের ঘরে গিয়ে একটু দেখি, একটু ভূতের সঙ্গে দেখা করে আসি। আচ্ছা, আপনি কে? আপনি ঘরে যাবেন, ভূত আপনার জন্য খাটের পর বসে রয়েছে, আপনি গেলে ছবি তুলবেন। আমার কাছে ইচ্ছে করে ভূতটার কাছ থেকে দেখি। পিচ্ছে আপনার কাছে কেন এলো সেটা একটা প্রশ্ন। আমি দেখতে চাই কোনো প্রমাণ টমান রেখে গেছে কিনা, নাকি সব কিছু আপনাদের মনের ভুল। দেখলে মানে পুলিশের কাজ করতে দেওয়া দেখছি কথা হচ্ছে। পালিয়ে আরে আস্তে শুনতে পাবেন, মাথাটা ঠান্ডা রাখো। আচ্ছা ফিস হয়ে গেছে, চলে এসো দুজন। এসো, হাতটা বাড়িয়ে রেখিস তো কি জন্য? ধরো, হাত ধরো। হ্যাঁ ধরো, চলো মন শক্ত করো, ভূতের কাছে যাবো। চলো এদিকে, সোজা হাত দাও, মন শক্ত করো, পায়ে জোর বাড়াও। চলো ভূতের কাছে যাও। দোতলার ঘরে কি কোনো গেস্ট আছে? কেন বলুন তো? থাকার তো কথা নয়। একটা আলো মানে এত রাতে কেন জ্বলছে সেটাই ভাবছি। আলো কোথায়? আগে তো দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না? না, ওই যে একটা আলো মাঝে মাঝে হচ্ছে। ওখানে গিয়ে একবার দেখবেন নাকি? না চলুন, আমারই মনের ভুল। কাল সকালে দেখা হবে তাহলে। আসি, গুড নাইট। Good night.